আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন সম্পর্কে। তোমরা নিশ্চয়ই জানো যে ভৌত বিজ্ঞান বিষয়ের বেশিরভাগ প্রশ্ন আসে শর্ট প্রশ্নে, সেটা এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ বিভিন্নভাবেই আসতে পারে। আজ এই ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই প্রশ্নোত্তরগুলি যদি তোমরা ভালোভাবে করে যাও, তাহলে পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা তা করতে পারবে। কারণ প্রশ্নের প্যাটার্ন এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ যাই আসুক না কেন এই প্রশ্নগুলি থেকেই তোমাদের আসবে। তাই আগামী মাধ্যমিক পরীক্ষায় ভৌত বিজ্ঞান বিষয়ে ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তরগুলি তোমরা অবশ্যই করে যাবে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে তোমরা তা শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রতিটি সাজেশন নোটস তোমরা অবশ্যই এখান থেকে পাবে। প্রথম প্রশ্ন, এলপিজির প্রধান উপাদান কি? উত্তর বিউটেন। এরপর সিএনজির প্রধান উপাদান কি? মিথেন। এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। একটি বায়োফুয়েলের উদাহরণ দাও। ইথানল। সিএনজি এর পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। প্রথম ভূতাপ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? উত্তর ইটালির লার্ডিরেরোতে 1904 খ্রিস্টাব্দে। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস পরিমাপ করার যন্ত্রটির নাম কি? ডবসন স্পেকট্রোমিটার। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। মিথেন। একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। কার্বন ডাইঅক্সাইড। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? 1013 মিলিবার। ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন তাপমাত্রা কত? -60 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়োনোস্ফিয়ার। ওজোন স্তর ধ্বংসের একটি প্রাকৃতিক কারণ লেখো। আকাশে বিদ্যুৎ ক্ষরণ। কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? হাইড্রোজেন। বায়ুমণ্ডলের কোন স্তরে জলবায়ুর পরিবর্তন হয়? ট্রপোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ারে ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত সমেত প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে থাকে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। এর পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? থার্মোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের এসআই একক কি? জুল প্রতি কেজি। এর পরের প্রশ্ন, বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কি বলা হয়? মিথোজেনিক ব্যাকটেরিয়া। এরপর ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। হিমবাহের বরফ গলে গিয়ে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায়। ইউভি অর্থাৎ আল্ট্রা ভায়োলেট রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? সক্রিয় ক্লোরিন পরমাণু। সিজিএস পদ্ধতিতে জ্বালানির তাপন মূল্যের একক কি? ক্যালোরি প্রতি গ্রাম। পরের প্রশ্ন, বায়োগ্যাসের উপাদানগুলি কি কি? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, সামান্য পরিমাণে জলীয় বাষ্প। এর পরের প্রশ্ন, এই প্রশ্নগুলি এসএকিউ আকারে আসবে, আর যে প্রশ্নগুলো কিছু আছে এখানে যেগুলি এমসিকিউ আকারেও আসতে পারে। বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাস রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এই প্রশ্নগুলি মাধ্যমিকে
বহুবার এসেছে এমসিকিউ বা এসএকিউ আকারে। ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO এর ভূমিকা কী? NO ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ওজোন স্তরের ঘনত্ব হ্রাস করে। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল। কাঠ, কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? পেট্রোল। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? বাড়ে। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। বায়োগ্যাস। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে? অতি বেগুনি রশ্মি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য কত উষ্ণতা হ্রাস পায়? 6.5 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। উত্তর, কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম করো। কার্বন ডাইঅক্সাইড। উত্তর একই, এগুলি এমসিকিউ আকারে থাকবে। কোলবেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? মিথেন গ্যাস। এরপর একটি শক্তি উৎসের নাম উল্লেখ করো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। সৌরশক্তি। এছাড়াও বিভিন্ন অপ্রচলিত শক্তিগুলি বা পরিবেশ বান্ধব শক্তিগুলি এখানে উত্তর হতে পারে। সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি ইত্যাদি। জ্বালানির তাপন মূল্য কাকে বলে? একক ভর বিশিষ্ট জ্বালানির পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকেই ওই জ্বালানির তাপন মূল্য বলে। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, কয়লা এবং কোকের মধ্যে কোনটি ভালো জ্বালানি এবং কেন? কয়লা এবং কোকের মধ্যে কোক ভালো জ্বালানি, কারণ প্রতি গ্রাম কোকের দহনে বেশি পরিমাণ তাপশক্তি সৃষ্টি হয়, মানে কয়লার থেকে কোকে তাপশক্তি বেশি সৃষ্টি হয়। মিথেন হাইড্রেটের সংকেত কি? 4CH4 একটি কার্বনবিহীন জ্বালানির নাম লিখো। হাইড্রোজেন। পরের প্রশ্ন, এ অধ্যায়ের শেষ প্রশ্ন, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কি? সিলিকন। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 নম্বরের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নোত্তরগুলি সম্পর্কে আলোচনা করা হবে। ভালো থেকো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। ধন্যবাদ।